Praise His holy name. Glory be to Jesus Christ of Nazareth. Hallelujah. Praise the Lord. আসুন আমরা প্রভুকে গৌরব দেই। হে ঈশ্বরের সন্তানগণ, হে ঈশ্বরের সন্তানগণ, আমাদের মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের কীর্তন করো। আমাদের মহান ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের কীর্তন করো। তাহারই গৌরব ও পরাক্রম কীর্তন করো। তাঁরই গৌরব ও পরাক্রম কীর্তন করো। প্রভু যিশুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো। প্রভু যিশুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো। পবিত্র শোভায় পবিত্র সভায় প্রভু যিশুর কাছে প্রণিপাত করো। প্রভু যিশুর কাছে প্রণিপাত করো। জলের উপরে ঈশ্বরের রব, জলের উপরে ঈশ্বরের রব, গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন। গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাথ করিতেছে। সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট। সদাপ্রভুর রব শক্তি বিশিষ্ট। সদাপ্রভুর রব প্রতাপান্বিত। সদাপ্রভুর রব প্রতাপান্বিত। সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকরণ করিতেছে। সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকরণ করিতেছে। বিকিরণ বিকিরণ করিতেছে। বিকিরণ করিতেছে। সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে। সদাপ্রভুর রব হরিণী দিগকে প্রসব করাইতেছে। সদাপ্রভুর রব হরিণীদিগকে প্রসব করাইতেছে। বনরাজিকে পত্রহীন করিতেছে। বনরাজকে পত্রহীন করিতেছে। আর তাহার পবিত্র আর তাহার সরি আর তাহার আর তাহার মন্দিরে সকলেই বলিতেছে, আর তাহার মন্দিরে সকলেই বলিতেছে, গৌরব 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 গৌরব। গৌরব। হালেলুয়া। সদাপ্রভু আমি তোমার প্রশংসা করিব, সদাপ্রভু আমি তোমার প্রশংসা করি, কেননা তুমি আমাকে উঠাইয়াছ। কেননা তুমি আমাকে উঠাইয়াছ। আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দাও নাই। আমার শত্রুগণকে আমার বিষয় আনন্দ করিতে দেও নাই। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে। আর তুমি আমাকে সুস্থ করিবে। তাই আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। তাই আমি অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুইয়া থাকিব না। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। আমি যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। তুমি আমার বল ও শক্তি। তুমি আমার বল ও শক্তি। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমিও আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমিও আমার সন্তানদের পরম শান্তি হইব। আমরা যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। আমরা যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। তুমি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবেই করিবে। তুমি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবেই করিবে। আমরা সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন তুমি অনুগ্রহ করে তুমি অনুগ্রহ করে যিশু নামে এই পিওজিতে যোগাইবে। যিশু নামে পিয়োজিতে যোগাই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। হালেলুয়া। আমিন আমিন আমেন 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 হালেলুয়া।
অনেককেই গতকালকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আসবেন, কিন্তু সকলেই বোধহয় দেরি করে আসতে চেষ্টা করছে। যাই হোক, এটা প্রত্যেকেরই ক্ষুধা এবং নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটাই হলো বড় কথা। হয়তো অনেক অসুবিধাও থাকে কোনো কোনো সময়, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমরাও তো বসে থাকতে পারছি না, কারণ আমরা যদি বসে থাকি, তাদের সকলের জন্য যদি অপেক্ষা করি, তাহলে এটা অনেক সময় চলে যাবে। আমরা আজকে আলাপ করতে চাচ্ছি যে আমরা কেন আমেন বলি। আমরা কেন আমেন বলি? আপনি যদি বাইবেলের নিউ লিভিং ট্রান্সলেশন দেখেন, দ্বিতীয় করন্থীয় 1 অধ্যায় 20 পদ, ফর অল অফ গডস প্রমিসেস, ঈশ্বরের যত প্রতিজ্ঞা, বাইবেল বিশারদরা বলেন যে ঈশ্বরের প্রতিজ্ঞা বাইবেলে প্রায় 7,000-এর উপরে। যত প্রতিজ্ঞা, হালেলুয়া, এটা ফুলফিলড হচ্ছে, পূর্ণ কখন হবে? উইথ এ রিসাউন্ডিং ইয়েস। যেমন ধরেন, ঈশ্বর বললেন, আমার ক্ষত দ্বারা আমি তোমাকে সুস্থ করিলাম, সত্যই আমি তোমার যাতনা সকল তুলিয়া লইয়াছি, আমি সদাপ্রভু, আমি তোমার পালক, আমার তোমার কোনো অভাব হবে না। আপনি আমাদের রিসাউন্ডিং, আমাদের মুখ দিয়ে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে এটা আমাদের না। স্বর্গ, প্রভু ঈশ্বর সবকিছু করে রেখেছেন। প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন, তিনি পিতার ডান পাশে বসেছেন, তিনি আমাদের জন্য সমস্ত কিছু করেছেন। কিন্তু আমরা যখনই তার বাক্যের মধ্যে তিনি বিদ্যমান, কিন্তু যখনই বাক্যের মধ্যে বিদ্যমান আর আমরা যদি বাক্য অনুসারে আমরা যদি সেটা গ্রহণ না করি, যত সমস্যা হচ্ছে আমাদের গ্রহণ না করা। কেন মানুষ সুস্থ হয় না? কেন মানুষ টাকা পায় না? কেন মানুষ প্রবলেম হয় না? কেন? কারণ মানুষ ঈশ্বরের বাক্য যে বিশ্বাস করলো, ঈশ্বর যে বলছেন যে তুমি এটা করো, বাইবেলে লেখা রয়েছে রিসাউন্ডিং ইয়েস, অ্যান্ড থ্রু ক্রাইস্ট, এবং প্রভু যিশুর মাধ্যমে আবার আমেন। তার মানে আমাদের আমেন বলতেই হবে, বলতেই হবে আবার আমেন। আমেন মানে হচ্ছে ইয়েস, আই অ্যাকসেপ্ট ইট, হ্যাঁ আমি এটা গ্রহণ করিলাম। অ্যাসেন্ডস টু গড ফর হিজ গ্লোরি, যদি আমরা আমেন বলি, তাহলে এইটা ঈশ্বরের গৌরব হয় যে আমরা এই বাক্য আশীর্বাদ গ্রহণ করিলাম। আমেন। বাইবেল, আমি বলি নাই। অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন। হিব্রুতে এর মানে হচ্ছে অব্রাহাম, এই বিশ্বাসের মানে হচ্ছে আমেন। মানে ঈশ্বরকে বিশ্বাস করা, যে ঈশ্বর তুমি যা বলেছ আমি তা মানলাম, সঙ্গে সঙ্গে আমি আমেন বললাম, তার মানে আমি মেনে গেলাম। আমেন। ইন দ্য লর্ড, হিব্রুতে বিলিভ মানে হচ্ছে আমেন। হিব্রু ওয়ার্ড হচ্ছে বিশ্বাসের, ফেইথের, EMUNAH, ইমোনা, এবং আমেন এখান থেকে পাওয়া গেছে। কারণ প্রভু যিশু যখন কথা বলতেন, তখন ইব্রীয় ভাষায়, যিহুদিদের ভাষায় কথা বলতেন, এবং সেখানে হিব্রুস ছিল, এবং এই হিব্রু শব্দটা ইমিউনা, ইমিউনা। আমেন শব্দের অনেক মিনিং ইংরেজিতে আছে। ওয়েবস্টার ডিকশনারি, স্ট্রং কনকর্ডেন্স, এগুলো প্রমাণিত সব ভাই বোন, অ্যান্ড দ্য জ্যামিসন,
ফসেট অ্যান্ড ব্রাউন কমেন্টারি, যারা বাইবেলের বিরাট বিরাট মানে বাইবেল সম্বন্ধে যারা ভালো জানেন, তাদের কমেন্টারি, ইংরেজি টু ইংরেজি ডিকশনারি, সকলেই এগ্রি করে যে আমেন মানে হচ্ছে সত্য, বিশ্বস্ত এবং আমার প্রতি তাহাই ঘটুক। দেখলেন এই দেশে কেন এই মানে যে সমস্ত চার্চে যারা রিয়েল প্রভুর নিযুক্ত চার্চ, এখানে কেন মানুষের উন্নতি হয়? সব চার্চে কিন্তু এখানে উন্নতি হয় না, সব চার্চে উন্নতি হয় না। এমন কি মানে এটা উন্নতিটা হয় না কেন? কারণ অনেকে তারা আনুষ্ঠানিকতা করে। আমি এতদিন বুঝতাম না, আমি ভাবতাম যে চার্চ মানে বিরাট কিছু, আমি যে কোনো চার্চে যেতাম এবং মানে একটা বিরাট ব্যাপার স্যাপার আমার কাছে যে চার্চে যাওয়াটা এবং চার্চের যে কোনো কাজ করা, ভলান্টারি কাজ করতে পারা, এটা একটা আশীর্বাদের বিষয় বলে আমি মনে করতাম। অফকোর্স ইটস পার্শিয়ালি ট্রু, বাট ইটস, এখন আমি বুঝি অনেক কিছু আছে এর ভেতরে। কিন্তু কেন তাদের হয় না, আবার অন্যদের কেন হয়? কেন মার্ক হ্যানকেন্স তার স্ত্রীকে ডাক্তার বলল যে তার ব্রেইন শেষ হয়ে গেছে এবং অপারেশন হবে, হসপিটালে তারা ভর্তি, এবং তারা ওখানে লিখে রেখেছে তাদের রুমের বাইরে, কোনো কেউ এখানে ঢুকবেন না যারা নাকি কোনো সামান্য অবিশ্বাসের কথা বলেন। মানে অবিশ্বাসের কথা মানে একবার বলছে যে হ্যাঁ সুস্থ হবে, আর একবার বলবে ও ডাক্তারের এই কথা। এবং তারা বললেন প্রভু তোমার প্রতিজ্ঞা সকল, আমেন অ্যান্ড ইয়েস। এবং ভদ্রমহিলা তার স্ত্রী আজও বেঁচে আছে। চিন্তা করতে পারেন, 35 বছর হয়ে গেল বেঁচে আছেন। জাস্ট কোনো ওয়েভারিং নাই বিশ্বাসের। আপনি বলছেন, আপনি তো দেখছেন না উত্তর, আপনি তো উত্তর দেখছেন না, আপনি তো আমেন বলছেন না। আপনি মনে করছেন যে সকলে আমেন বলে, আমার কেন আমেন বলতে হবে? আমেন মানে রিসাউন্ডিং ইয়েস। স্বর্গ, যিশু বলেছেন লুকে যে তোমরা যাচনা করো, চাও, দেয়া যাবে। কিন্তু কেউই আমরা প্রভু তুমি আমাদেরকে দাও প্রতিজ্ঞা ধরলাম এবং আমরা বললাম না প্রভু আমরা যিশু নামে চাই এবং আমি বিশ্বাস করিয়াছি, আমি যে প্রার্থনা করিয়াছি। মনে করেন মার্ক 11 অধ্যায় 23 পদ, আপনি যদি বলেন আপনার পর্বতকে উপড়িয়ে যেতে, আপনাকে বলতে হবে আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুতে। কারণ প্রথম লাইন হচ্ছে হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরে আমি বিশ্বাস করিয়াছি, সুতরাং আই গট ইট। থ্যাংক ইউ জিসাস, ইন জিসাস নেম, আমেন আমেন আমেন। সো দ্যাট মানে আই এগ্রি উইথ ইউ হোয়াট জিসাস সেড। আর যিশু তুমি যা বলেছ আমি সম্পূর্ণভাবে এগ্রি করে গেলাম, এগ্রি করে গেলাম। আমেন, হালেলুয়া। এই যে আমেন বলার শব্দ, তার মানে ঈশ্বর তুমি যে বিশ্বস্ত, তোমার বাক্য যে সত্য। আমেনের অর্থ হচ্ছে এই যে যেগুলো বললাম, স্ট্রং কনকর্ডেন্স অ্যান্ড দ্য জ্যামিসন, ফসেস অ্যান্ড ব্রাউন কমেন্ট্রি এবং ইংলিশ ওয়েবস্টার ডিকশনারি, এরা সকলে বলছে আমেন মানে হচ্ছে সত্য, তোমার বাক্য সত্য। আপনি বলছেন যে তো প্রভু তোমার বাক্য সত্য, আপনি বলছেন তুমি বিশ্বস্ত, এবং তুমি বিশ্বস্ত বলে তোমার সেই আশীর্বাদ আমার উপরে যিশু নামে বর্তুক, আমেন। মানে আমি গ্রহণ করলাম। আমেন, আমেন, হালেলুয়া।
বুঝতে পারছেন এই পর্যন্ত? অনেককে মিস করে যাচ্ছেন, খুব দেরি করে আসছেন। যাই হোক, যাদের আমি ইচ্ছা মানে তারা ঠিকই নিয়ে নেবে, কাউকে ঠেকানো যায় না। আমি কি করতাম জানেন? আমি এটা সত্য ঘটনা, যখনই দুপুর বেলায় প্রার্থনা হতো ওখানে চার্চে, কারণ আমি যে চার্চে যেতাম সেই চার্চের হচ্ছে ঈশ্বর নিযুক্ত লোক। কোনো মানে জগতে তাদের কোনো ডিগ্রি নেই, কোনো ডিগ্রি নেই, কোনো মানে কোনো রকম কোনো ডিগ্রি নেই, কোনো বাইবেল স্কুলে তারা জীবনেও যায় নাই। এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সরাসরি ঈশ্বর থেকে। এক ভদ্রলোকের কথা বলি, উনি এখন স্বর্গে আছেন। উনি সকাল 9টার সময়, মানে 8টার সময় সভা শুরু হয়েছে, এবং সভার মধ্যে যখন প্রার্থনায় পবিত্র আত্মাতে এমন পূর্ণ হয়েছেন এবং উনি স্বর্গের সমস্ত কিছু দেখেছেন। বিকেল 5টা বেজে যায়, সকলে সভা চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ওনা ওনাকে কেউ উঠায়ও নাই আর উনি ওঠেনও নাই। হি ওয়াজ উইথ দ্য লর্ড জিসাস। এইরকম টাইপের ভদ্রলোকরা। তার নাম সুদান মণ্ডল। এবং তিনি এইরকম ভাবে তারা নেই। সুতরাং আমি কি করতাম, যত অফিসের কাজই থাকুক না কেন, যত কিছুই থাকুক, ভাই বোন, আমাকে কেউ আমি জানি কেন, ঈশ্বর আশীর্বাদ যদি আপনারা পেতে চান, আপনাদেরকে কেউ কোনো মতে ঠেকাতে পারবে না। আপনি আমেন। কাকে একটু যে দেরি করেন, কার কাছে কাকে কি করেন, আমি বুঝি না। আপনার আমার জানেন, আমার অফিসের বিজনেস হবে, আমার ছোট ভাই আছে এখানে জানে, অফিসের বিজনেস হবে, হুফ, আগে প্রভুর। আই ক্যান আর্ন ইমিডিয়েটলি, হয়তো ওই বিজনেসটা সেই সময় কনফার্ম করলে হয়তো আমি এসে করব, আমি কয়েক হাজার ডলার আয় করতে পারতাম। আই অ্যাম নট লাইক দ্যাট। আগে আমি ওইখানে যাব, সেইখানে 12টার থেকে 2টো পর্যন্ত প্রার্থনা হবে। তারপরে যদি ওখানে কোনো খাওয়া হয়, নতুবা আবার আসবো। যেতে আর মানে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম অনেক বেশি, মানে আমার প্রায় 3 সাড়ে 3 ঘন্টা চলে যেত, 4 ঘন্টাও যেত। কিন্তু আমি যদি মনে করতাম আমি ওখানে যাব, আমি যাবই যাব, আমাকে কেউ ঠেকাতে পারতো না। ঈশ্বরের জন্য যদি, যে এই যে বাইবেলে বলে যে আমি আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করিতেছে, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তাই যদি করে, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আমি গতকালকে অনুরোধ করলাম যে খুব তাড়াতাড়ি আসবেন, এখন আস্তে আস্তে, ইটস অল রাইট। তো এবার ঈশ্বর সবাইকে তো আশীর্বাদ করতে চান, কিন্তু যে না নিলে তো আর কোনো কিছু করার নাই। হয়তো বলবেন যে অনেক রকমের অসুবিধা আছে, আমারও কিন্তু অসুবিধা ছিল। আপনি মনে করেন যে আমি সেই সময় যদি বিজনেসটা কনফার্ম করে যেতাম, আমার প্রায় লক্ষ টাকার উপরে আমি আয় করি। লক্ষ টাকা আমার কাছে কিছু না। আগে প্রভু। আমার সন্তানকে আনতে যেতে হবে স্কুল থেকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি হয়তো করেছি আমার অফিসের লোকদেরকে দিয়ে, যে নাকি হয়তো ওই চার্চে যাবে না, তাকে দিয়ে, ড্রাইভারকে দিয়ে বলছি যাও তুমি গিয়ে নিয়ে আসো, আই এম গোয়িং টু চার্চ। ইটস এ মানে ডিজায়ার, আপনার ডিজায়ারটা কিরকম, আপনার ক্ষুধা কতটুকু, সব কিছু নির্ভর করে আপনার ঈশ্বরের আশীর্বাদ আপনি কিভাবে পাবেন। এমনি এমনি ঈশ্বরের আশীর্বাদ পায় না। ওই যে বললাম যে আমাকে প্রভুর গঠন করতে 70 বছর লেগেছে, একদিনে প্রভু কাউকে গঠন করতে পারেন না। তারপরে দেখেন, হিব্রু ওয়ার্ড এটা বলছে, আমেন ইজ, আমেন অ্যাকচুয়ালি হচ্ছে হিব্রু ওয়ার্ড, এবং এটা কমনলি ডিফাইন করে হচ্ছে যে তুমি যা বলেছ তা আমি বিশ্বাস করিয়াছি এবং আমি যিশু নামে তা গ্রহণ করিয়াছি, সো বি ইট। এবং তোমার এই আমেন শব্দটা হচ্ছে এগ্রিমেন্ট। কোন জায়গার এগ্রিমেন্ট? যিশু বলেছেন মথি 18 অধ্যায়
যদি দুইজন তোমরা এক চিত্ত হও, আমি যদি কেউ ইংরেজির লোক আসে আমাকে একটু বলো। যদি তোমরা দুইজন এক চিত্ত হও, তাহলে স্বর্গ যা, স্বর্গের সমস্ত কিছু করা বার করো তো, পড়ো মথি 18 তাড়াতাড়ি দেখবেন। দুইজন পড়তে বার বার করুন। আপনি এবং আপনার ঈশ্বর, আমরা এবং আমাদের ঈশ্বর। ঈশ্বর বলছেন, আমি এগ্রি করছি, স্বর্গে ডান দিন, বাই সেইং আমেন। আপনি মুখের, কারণ সাউন্ড ছাড়া, মুখের কথা ছাড়া কোনো লাভ হবে না। প্রভু যিশু কেন বলতে পারতেন না মুখ বন্ধ করে কাউকে সুস্থ করতে হবে? মুখ দিয়ে বলার দরকারটা কি? না বলতে পারতেন, কিন্তু প্রভু যিশু মুখ দিয়ে বলেছেন, হে যুবক, তোমাকে বলিতেছি উঠো। দেখলেন, মুখ দিয়ে না বললে কোনো কাজ হবে না, আপনাকে মুখ দিয়ে বলতে হবে। পেয়েছো? পাও নাই? মতি 18 অধ্যায় 20 পদ। কেননা যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। আমেন। যেখানে দুই কি তিনজন, আপনি একজন, ঈশ্বর একজন, প্রভু যিশু একজন, পবিত্র আত্মা একজন, চারজনই প্রায় হয়ে যাচ্ছে। হোল ফ্যামিলি, হোল ফ্যামিলিটা যখন আপনি একচিত্ত হচ্ছেন, তখন আর না হয়ে পারেন। কিন্তু মানুষের কি, ও আসো আসো, আমি তোমার সঙ্গে একমত হই। হ্যাঁ, ঠিক আছে, সেটাও একটা পার্শিয়ালি কারেক্ট। কিন্তু আপনি যখন প্রভুর সঙ্গে কাজ করছেন, তখন প্রভু তুমি আর আমি এগ্রি করছি, আমেন, আই রিসিভ ইট। ঈশ্বর সব কিছু করে রেখেছেন, মানুষ ইচ্ছা করে নেয় না, যার জন্য তারা সব প্রবলেম হয়। যদি আপনি গীতসংহিতা 91 পড়েন, আর যদি বলে তিনি, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব, তাহলে আপনি যদি এটা বিশ্বাস না করেন, বিশ্বাস করা মানে কি? আই অ্যাকসেপ্ট ইট, আমেন। সো ইট বি, তোমার বাক্যের আশীর্বাদ আমার উপরে ঘটুক। মরিয়ম যদি না বলতো আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, কোনোদিন যিশুর জন্ম হইতো না। কোনোদিন যিশুর জন্ম হইতো না। যখনই আপনি আমেন বললেন, তখন আপনি সম্মতি প্রকাশ করলেন, যিনি ঈশ্বরের বাক্য পবিত্র আত্মা দ্বারা চালিত। দুইটা কথা, ঈশ্বরের বাক্য বললেই হবে না, মাস্ট বি পবিত্র আত্মা দ্বারা চালিত। কেন? প্রভু যিশু বলেছেন, তোমরা এখানে অপেক্ষা করো, প্রেরিত 1 অধ্যায়। তিনি স্বর্গে গেলেন, যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্ব থেকে পবিত্র আত্মা না পাও, ততক্ষণ কিছু অপেক্ষা করো। পাবার পরে কি করো, আমি আমার মতন করে বলে যাচ্ছি, পড়ে নেবেন। তখন তুমি সারা পৃথিবীতে যাবে, জিহুদিয়াতে যাবে এবং বাক্য প্রচার করবে। উইদাউট হোলি স্পিরিট, উইথ দ্য ওয়ার্ল্ডলি নলেজ, উইথ দ্য ইউনিভার্সিটি ডিগ্রি, ডাজন্ট অ্যাট্রাক্ট পিপল, ডাজন্ট অ্যাট্রাক্ট পিপল। এই ওয়ার্ড আমেনটা ওল্ড টেস্টামেন্টে 13 বার ব্যবহার করা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, দ্বিতীয় বিবরণ 27 অধ্যায়, সেখানে আমেনটা সব নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু সকল লোক কিন্তু আমেন বলেছে। কিন্তু অবাক কাণ্ড, ঈশ্বরের আশীর্বাদ কেন ইসরায়েল জাতি পায় নাই? ইসরায়েল জাতির কেন এরকম উত্থান পতন জীবন? 28 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত যখন বলা হয়েছে, আপনারা দেখেন, বাইবেল খোলেন, দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় দেখেন। আমি একটু দেখাই দিই আপনাদের বোঝাবার জন্য। দ্বিতীয় বিবরণ যতটুকু পারি আজকে বলে দেব, হয়তো দরকার হলে আরো এক সময় বলবো। আপনি দেখেন, দ্বিতীয় বিবরণ 27 অধ্যায়, যে কেহ নিরাপরাধের প্রাণ হত্যা করিবার জন্য উৎকচ, মানে ঘুষ নেয়, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলবে আমেন। দেখলেন? কিন্তু দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, এই যে এখানে বলছে যে তুমি
তুমি তো নগরে আশীর্বাদ যুক্ত, ইউ আর ব্লেসড ইন দ্য সিটি, ব্লেসড ইন দ্য টাউন, ব্লেসড ইন দ্য হাউস, ব্লেসড সব জায়গায়। একজন লোক আমেন বলেনি। দেখলেন ওয়াই দে মিসড ইট। অথচ সব নেগেটিভ অর্থে ওল্ড টেস্টামেন্টে ব্যবহৃত হয়েছে। আপনি যদি গণনা পুস্তক 5 অধ্যায় দেখেন, সেখানে স্ত্রীলোক যদি কোনো অন্যায় করে তাকে আমেন বলতে হবে, তার হবে ইত্যাদি হবে, তার ক্ষতি হবে। ক্ষতির জন্য সবাই আমেন বলে। কিন্তু আপনি দেখেন যে প্রথম বংশাবলী 16 অধ্যায়, প্রথম বংশাবলী 16 অধ্যায়, সেখানে 36 পদে দেখবেন, সেখানে আমেনটা আবার একটু অন্যরকম। 16 অধ্যায় 36 পদে, ধন্য হউন ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি, অনন্তকাল পর্যন্ত। যে মুহূর্তে ঈশ্বরের প্রশংসা করা হলো, পরে সকল লোক কহিল আমেন, আর সদাপ্রভুর প্রশংসা করিল। আপনি যদি ঈশ্বরের প্রশংসা করতে চান, প্রশংসার পরে আপনি যদি আমেন না বলেন, বাইবেলের এই কথা, আমার কথা না, ধন্য হউন সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি, অনন্তকাল পর্যন্ত, পরে সকল লোক কহিল আমেন, আর সদাপ্রভুর প্রশংসা করিল। সদাপ্রভুর প্রশংসা করিল। আপনি দেখবেন গীতসংহিতা 41 অধ্যায় 13 পদ, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত, আমেন ও আমেন। দেখলেন? কেন? দরকার আছে? দরকার আছে। আমেন ও আমেন, এটা একটা বিরাট ব্যাপার। আমার খুব একটু লাগে, একটু ভেতরে কষ্ট লাগে যে এখনো অনেক লোক আসলো না, শুনলো না, মিস করে গেল। জানি না। এবং নতুন নিয়মে এই আমেন শব্দটা 119 বার ব্যবহার করা হয়েছে নতুন নিয়মে। এবং লাস্ট টাইম যেটা ব্যবহার করা হয়েছে প্রকাশিত বাক্যের শেষ লাইন, আমেন, প্রভু যিশু আইসো, আমেন, মানে আসবেনই তিনি। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এতে কোনো সন্দেহ নাই, কারণ আমেন বলা হয়ে গেছে। আপনি যখনই আমেন বলছেন, প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক, আমেন। আমাদের সঙ্গে আমেন। পবিত্র ঈশ্বরের অনুগ্রহ আপনার আমার সঙ্গে থাকবেই থাকবে। আমেন। আমেন, আমেন। কারণ এটা আমেন। বাইবেল বলেছে, বাইবেল বলিতেছে। তারপরে দেখেন 20 পদে, দেখেন প্রকাশিত বাক্যের 22 অধ্যায় লাস্ট লাইন পদ, যিনি এই সকল কথা সাক্ষ্য দেন, তিনি কহিতেছেন সত্য, আমি শীঘ্রই আসিতেছি, আমেন, প্রভু যিশু আইসো। কেন? দরকারটা কি? আমেন, প্রভু যিশু আইসো। আমেন না বললে প্রভু যিশু আসবেন না। কারণ কি? দুই পার্টি কথাবার্তা হয়। আমি প্রতীকের সঙ্গে কথা বললাম, প্রতীক কোনো কথা বলল না। আমি কি বুঝবো? এই যে মাঝে মাঝে আমি বলি যে আমি মনে হয় যে সভাটা বন্ধ করে দিয়ে চলে যাই, কারণ আপনারা কেউ কথা বলেন না বা এমনকি লেখেনও না। কিন্তু বাইবেল বলছে এই কথা, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যোহন, প্রেরিত যোহন প্রকাশিত বাক্য লিখেছেন, তিনি বলছেন এই কথা, আর আমরা তার বিরুদ্ধে কথা বলবো? কত বড় দুঃসাহস আমাদের! প্রভু সকলকে আমাদেরকে ক্ষমা করেছেন, আমরা জানতাম না, কিন্তু আমরা এখন থেকে জানব। আপনি দেখবেন যে কিং জেমস বাইবেলে যতবার, যেমন যোহন 3 অধ্যায় 3 পদে, যখনই প্রভু যিশু বলেছেন সত্য সত্য,
ভেরিলি ভেরিলি, ট্রুলি ট্রুলি, তার মানে হচ্ছে আমেন। আমেন আমেন। ভেরিলি ভেরিলি, ট্রুলি ট্রুলি, আমেন আমেন। ভেরিলি ভেরিলি, ট্রুলি ট্রুলি মানে সত্য সত্য। বাংলা বাইবেলে দিয়েছে সত্য সত্য, Yes. যার জন্য কেউ বোঝে না। কিন্তু প্রভু যীশু সর্বদা বলছেন আমেন আমেন। আমেন, আমেন। প্রভু যীশু সর্বদা বলছেন আমেন আমেন। শুধুমাত্র প্রেরিত পুস্তক আর তৃতীয় যোহন বাদে নতুন নিয়মে এই আমেন, প্রত্যেকটা জিনিস ক্লোজ শেষ করা হয়েছে আমেন দ্বারা। এবং প্রত্যেকটা মানে এটা ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রিলায়েবল। প্রভু যিশু নিজে এই আমেন ব্যবহার করেছেন বহুবার, সত্য সত্য। কেন তিনি ব্যবহার করেছেন আমেনটা বারবার, আগে বলে দেই, তারপরে আপনি দেখেন। আবারও বলবো এটা, হয়তো যদি ভুল, নিশ্চয়ই ভুলবো না। দেখেন প্রকাশিত বাক্য, প্রকাশিত বাক্য রেভেলেশন, তিনের অধ্যায়, আচ্ছা আমি একটু পরেই দিচ্ছি আপনাকে, এই বাক্যটা আছে আমার কাছে লেখা, একটু পরেই বলছি। তাহলে প্রভু যিশু নিজে এই আমেন শব্দ বহুবার ব্যবহার করেছেন। যেমন মথি 6 অধ্যায় 7 থেকে 13 পদ, তিনি মথি 6 অধ্যায়, তাড়াতাড়ি বার করো প্রতীক যদি পারো, বা সৌরভ আছে নাকি? মতি ছয় সৌরভ, অধ্যায় 7 থেকে 13 পদ। শেষের দিকে দেখো যে আমেন আছে নাকি। ইংলিশ বাইবেলে, যদি বাংলা বাইবেলে না থাকে ইংলিশ বাইবেলে থাকবে। মথি 6 অধ্যায়, নাই নাকি? কথা বলো না কেন? বাংলা বাইবেলে নাই। বাংলা বাইবেলে নাই? ইংলিশ বাইবেল খোঁজো। হ্যাঁ, লাস্ট ভার্স 13-এ আছে। And do দেখলাম। not lead us into temptation, but deliver us from the evil one. For yours is the kingdom and the power and the glory forever. Amen. দেখলেন, বাংলা বাইবেলে এখানটা দেয় নাই। দেখেন ট্রান্সলেশন। তারপরে লেক্সাম, লেক্সিয়ান, তিনি এখানে কনক্লুড করেছেন উইথ দ্য ওয়ার্ড আমেন, মথি 6 অধ্যায়, সরি এটাই। কিন্তু আমেনের ডাইরেক্ট অথরিটি, এন্ড অফ আওয়ার প্রেয়ার্স, থেয়ার্স লেক্সিকান, খুব ভালো, বিরাট একজন শিক্ষিত এবং ঈশ্বরের সঙ্গী, তিনি আমেন বলেছেন যে এখানে আমেন মানে হচ্ছে সো ইট ইজ অ্যান্ড মে ইট বি ফুলফিলড। প্রভু যিশু যখন এই প্রভুর প্রার্থনা শিখিয়েছেন যে সো ইট ইজ অ্যান্ড মে ইট বি ফুলফিলড, ঈশ্বর যখন মোশিকে বললেন যে তার আইনগুলো ফলো করতে, তিনি ওই যে, যেখানে দ্বিতীয় বিবরণের 27 অধ্যায় নেগেটিভ অর্থে সকলেই আমেন বলেছিল। নেহেমীয়, বার করো, নহিমীয় বোধহয় বাংলায়, নিহামায়া চ্যাপ্টার 5 ভার্স 13।
Nehemiah chapter 5 verse 13. নহিমিয়া 5 অধ্যায় 13 পদ। আবার আমি আপন কোলের কাপড় ঝাড়িয়া কহিলাম, যে কেউ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাহার গৃহ ও পরিশ্রমের ফল হইতে তাহাকে এইরূপ ঝাড়িয়া ফেলুন, এইরূপে সে ঝাড়া ও শূন্য হোক। না তাহাদের না না, সমস্ত। তুমি মানে সেটা পড়ো যে আমেন কোন জায়গাটায় আছে। আচ্ছা, তা লাস্ট লাইনে একটু আগে আছে, তাহাতে সমস্ত সমাজ করিল আমেন এবং সদাপ্রভুর ধন্যবাদ করিল। আমেন। দেখলে, প্রভু যিশুর নাম আপনি দেখেন, ওই যে আমি যেটা বলছিলাম 3 অধ্যায়, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদ, সেখানে দেখেন, আর লায়া দিয়ে কাস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, প্রভু যিশুর নাম যিনি আমেন, যিনি বিশ্বাস্য, কে বিশ্বাস্য? প্রভু যিশু। ও সত্যময় সাক্ষী, কে সত্যময়? প্রভু প্রভু যিশু। যিশু স্বয়ং। যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, কে প্রভু ঈশ্বরের যিশু। সৃষ্টির আদি? প্রভু যিশু। তিনি এই কথা কহেন। দেখলেন, আমরা প্রার্থনায় যদি বলি, প্রভু তুমি আমেন, তুমি বিশ্বাস্য, সত্যময় সাক্ষী, তুমি ঈশ্বরের সৃষ্টির আদি, তুমি বলেছ, আমেন, তোমার রক্ত হালেলুয়া। দিয়ে আমি সুস্থ হইয়াছি, আমেন। তুমি বলেছ। আমেন, আমেন, হালেলুয়া। দেখলেন, আমেন। যখনই আপনি আমেন বলছেন, আই এগ্রি, তুমি যা বলেছ, আর প্রভু যিশু যা বলেছেন তা যখনই আপনি এগ্রি করছেন, তখনই এই অবস্থা। হ্যাঁ কিশোর, পড়ো প্রকাশিত বাক্য 7 অধ্যায় 12 পদ। আমি তো আর সব বাইবেল ভার্স আনতে পারি নাই, অনেক জায়গায়। তো নহিমীয় 5, আপনি নহিমীয় 5 অধ্যায় 13 পদে দেখবেন যে সেখানে আমে- এই বাইবেলের অবস্থা। পড়ো। আমেন। ধন্যবাদ ও গৌরব, জ্ঞান ও প্রশংসা, সমাদর, পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে আমাদের ঈশ্বরের। সবকিছু আমেন। যোহন 14 অধ্যায় 6 পদে যিশু বলেছেন, আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ, নো ম্যান ক্যান কাম উইথ দ্য ফাদার বাট বাই মি। যিশু তাহাই কহিলেন, আমি পথ ও সত্য জীবন। যিশু যখন বলছেন যে আমি ট্রুথ, আমরা প্রভু যিশুকে দেখলাম আমেন কোথায়? যিনি বিশ্বাস্য, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদে। যিনি সত্য, আমি সত্য, পথ ও জীবন। আপনি যখনই এই কথা বলছেন, তখনই বলছেন যে তুমি আমেন, তার মানে প্রভু যিশু তুমি আমেন। দেখলেন, অনেকে এই শিক্ষাটা মিস করে গেল, যার জন্য তারা, জানি না যে তারা পাবে কি পাবে না, তাদের ব্যাপার। যদি তারা দয়া করে এগুলো আবার শোনে, নিশ্চয়ই তারা আশীর্বাদের মধ্যে যাবে। কিন্তু অনেকের কিরকম কি হবে জানি না। ইব্রিয় 6 অধ্যায় 18 পদ, অভিপ্রায় এই যে ব্যাপারে মিথ্যা কথা ঈশ্বরের অসাধ্য, ইট ওয়াজ ইম্পসিবল ফর গড টু লাই। ঈশ্বর যদি তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন, তাহলে তিনি মিথ্যাবাদী হচ্ছেন। কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞা যে ভঙ্গ করছেন না, তার প্রমাণ আমরা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদে পেলাম। যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী। যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী। ইব্রিয় 1 অধ্যায় 3 পদে, হু বিং দ্য ব্রাইটনেস অফ হিস গ্লোরি অ্যান্ড দ্য এক্সপ্রেস ইমেজ অফ হিস পার্সন। তার মানে আমরা যখন আমেন বলছি, যিশু মানে প্রভু, ব্রাইটনেস, এক্সপ্রেস ইমেজ অফ হিস পার্সন, আমরা তাকে বলছি যে প্রভু তুমি, তুমি, তুমি একমাত্র সত্যময় ঈশ্বর। তখনই আমরা বলছি যে সেই ঈশের ঘটনার কথা,
গীতসংহিতাতে। হালেলুয়া, বার করতে পারো? কত ইসে, স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? কেউ জানো কোন জায়গায়? স্বর্গে আমার কে আছে? পৃথিবীতেই বা আমার কে আছে তুমি ছাড়া? স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? গীতসংহিতা 73 অধ্যায় 25 পদ। আমেন, প্রেজ গড। গীতসংহিতা স্বর্গে আমার 73। কে আছে, পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতেই আমার প্রীতি নাই। আমেন। চিন্তা করতে পারলেন? আমি সকলকেই অনুরোধ করব, যারা মিস করছেন এই আমেন, তারা শুনবেন, যদি শুনতে চান, শিখতে চান এই আমেনের বেনিফিট। কেন শেখাচ্ছে জানেন প্রভু এগুলো? হ্যাঁ, থ্যাংক ইউ প্রভু। তিনি আমাকে যেটা এখন বুঝতে দিচ্ছেন, কেন শেখাচ্ছেন জানেন? কারণ আপনারা কেউ কেউ সারা পৃথিবীতে এই ট্রায়াম্ফেন্ট চার্চের পক্ষে পার্লামেন্ট অফ গডের জন্য প্রচার করবেন। আমেন। আমেন, আপনি হালেলুয়া। যদি না জানেন আমেনের যিশু নামে ব্যাখ্যা, পড়ি। আপনি অবাক হয়ে যাবেন যে এখানকার লোকরা যখন আমেন আমেন, বলবে তখন আমেন। আপনি হয়ে যাবেন। আমাদের হয়েছে রে। আপনাকে তৈরি আমেন। করার জন্য বোধহয় প্রভু এই আমেনের শিক্ষা দিচ্ছেন, কারণ এই আমেনের শিক্ষা একমাত্র যেখানে, মানে এগুলো আমি দেখেছি, সেই সমস্ত জায়গায় কাজে আসে। আপনি শুনলে অবাক হবেন, অনেক চার্চে এখানে আমি আমি নাম বলবো না, আমি একাধ সময় যাই বা কি করি, আপনি বিশ্বাস করেন যে সেখানে লোকরা বিভিন্ন সমস্যার মধ্যে সমাধান। তারা অনেক সময় আমেনও বলে, কিন্তু তাদের জন্য কাজ হয় না। তারা অনেক সময় হাততালি দেয়, কিন্তু কাজ হয় না। ওইগুলো তাদের শেখানো। দুটো জিনিস, একটা হলো সেন্স নলেজে আমেন বলা, আর একটা হচ্ছে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আমেন বলা। অন্যদিকে এই যে আমি আপনাকে বললাম যে সেই হ্যানকিন্সের ওয়াইফ একেবারে বাজবে না, কিন্তু তার রুমের সামনে হলো কোনো ওয়েভারিং, মানে একবার বলবে বা ডাক্তার বলেছে প্র্যাকটিক্যাল রিজনস। কালকে আমি মরিনের বাসায় গিয়েছিলাম, তার মেয়ে পিএইচডি করা, খুব বড় শিক্ষিতা। সে আমাকে বলছে যে রিয়েলিটি এইটা তার বাবার সম্বন্ধে। আমি বলছি ওই রিয়েলিটি হলো জগতের রিয়েলিটি, সে বোঝে না রিয়েলিটি। ওটা হলো জগতের রিয়েলিটি, কিন্তু ঈশ্বরের রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। ঈশ্বরের রিয়েলিটি এইটা প্রমাণ হবে, কারণ প্রভু যিশু নিজে, আমি আপনাদেরকে যে বললাম, বহুবার নিজে আমেন বলেছেন। এবং এই আমেন বলার জন্য তারা, প্রভু যিশুর যারা গ্রহণ করেছিল, তারা সকলে এই আমেন বলে তারা হয়েছে। যদিও মানে যে বললাম, নতুন নিয়মে কতবার লেখা রয়েছে, ওল্ড টেস্টামেন্টে কিছু নেগেটিভ অর্থে লেখা রয়েছে 119 বার নতুন নিয়মে। হালেলুইয়া। এবং সেখানে ইব্রিয় 1 অধ্যায় 3 পদ, হু বিং দ্য ব্রাইটনেস অফ হিস গ্লোরি অ্যান্ড দ্য এক্সপ্রেস ইমেজ অফ হিস পার্সন, upholding all things by the word of his power, when he had by himself purged our sins, sat down on the right hand of the majesty on high. ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। কেননা তোমার নাম অপেক্ষা, গীতসংহিতা 138:2, তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। বাইবেলের এই এখানে এই যে মানে আমাদের এই প্রমিস শব্দটা 53 বার আসে, আর প্রমিজেস প্লুরাল অর্থে 13 বার আসে। প্রমিসড 48 বার আসে।
আর প্রমিজেস্ট, প্রমিজেডেস্ট, PROMISEDST 3 বার, টোটাল 117 বার। কিন্তু সাধু পৌল পবিত্র আত্মা দ্বারা চালিত, তিনি বলছেন 2 করিন্থীয় 1 অধ্যায় 17 পদে, দেখেন 2 করিন্থীয় 1 অধ্যায় 17 পদ, ভালো এরূপ মানুষ করায় আমি কি চাঞ্চল্য প্রকাশ করিয়াছিলাম? অথবা আমি যে সকল মনস্থ করি সে সকল মনস্থ কি মাংসের মতে করিয়া থাকি, যে আমার কাছে হা হা ও না না হইবে? আমি একদিন বলেছিলাম, আপনি যদি কাউকে কথা দিলেন 5টার সময় যাবেন, আপনি তাকে না জানাতে পারলেন, কোনো কারণে হয়তো না পারলেন না, কিন্তু জানালেনও না, আপনি 6টায় গেলেন, পার্লামেন্ট অফ গড শুরু হয় 7:30টায়, আপনি আসবেন 8:30 9টায়। আমি এই যে একটু আগে বললাম, এগুলো হলো ক্ষুধা। ঈশ্বরের জন্য যদি আপনি ব্যবহৃত হতে চান, এই যে আমি বলেছি যে আমার এগুলো সব এখন মনে পড়ে, কারণ প্রভু যীশু আমাকে বলেছিলেন যে তোমাকে আমি নিজের হাতে করে মানুষ করেছি। ওই যে বললাম যে আমি ঢাকায় আমার অফিস চালাই, লোকজন রয়েছে, আমার ছেলেকে আনতে যেতে হবে, ছোট ছেলে স্কুল থেকে, গাড়ি দেব, আমাকে যাই, কিন্তু আমি যেহেতু সেই দিন আমাকে দুপুরবেলায় যেতে হবে, সেই ঈশ্বর নিযুক্ত লোক, যেখানে বললাম যে তারা কিরকম ভাবে নিযুক্ত হয়েছে, প্রত্যেকে ডাইরেক্ট কলিং, তাদের কোনো বাইবেল স্কুলের কোনো কোনো কিছু লেজুর নাই, দে হ্যাভ গট নো সার্টিফিকেট, কিন্তু স্বয়ং সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত শুয়ে শুধু স্বর্গের ভিতর থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এসছে এইরকম লোক। এবং তাদের সঙ্গে 2 2.5 ঘন্টা আমার সেই সময় বিজনেসে আমি করলে, আবারও বলি, কারণ অনেকে মিস করেছেন, আসছে দেরি করে, আমি সেই সময় কয়েক হাজার ডলার আয় করতে পারি, কয়েক লক্ষ টাকা আয় করতে পারি। আমার কাছে ওইটা ইম্পর্ট্যান্ট না, আগে প্রভু। প্রভু তার বাক্যে বিশ্বস্ত, মথি 6:33 আমাকে শিখিয়েছেন আমার হৃদয়বাবু, যিনি আমার শ্রদ্ধেয় মামা, মথি 6:33, চাকরি ছেড়ে দে। উনি বলেন না চাকরি ছেড়ে দিতে, কিন্তু বলছেন, পথটা দেখিয়ে দিয়েছেন আগে প্রভুর রাজ্যে ধার্মিকতার। এত বড় চাকরি, সমস্ত খ্রিস্টিয়ান সমাজ আমাকে বলেছে যে আমার মাথা পাগল হয়ে গেছি আমি। হ্যাঁ, আমি পাগল হয়েছি, প্রভু যিশুর জন্য পাগল হয়েছি। চিন্তা করতে পারেন, এই যে আমেন, ঈশ্বর, গড ইজ নট রিকোয়ার্ড টু প্রমিস, কারণ অল হিজ ওয়ার্ডস আর প্রমিস, তার সমস্ত বাক্যই প্রমিস, সমস্ত বাক্যই প্রমিস। শুধু তিনি আমেন আমেন। আমাদের কাছে চান, যেটা এতক্ষণ দেখালাম, আবার এখন আর দেখার সময় নেই কারণ অনেকে পরে এসছেন, যে তার গৌরবের জন্য আমেন বলাটা নিতান্তভাবে প্রয়োজন, নিতান্তভাবে প্রয়োজন। আমেন। এবং এই আমেন, সেই যে নিউ লিভিং ট্রান্সলেশনে, যেখানে 2 করিন্থীয় 1 অধ্যায় 20 পদ, ফর অল অফ গডস প্রমিসেস হ্যাভ বিন ফুলফিলড ইন ক্রাইস্ট, প্রভু যিশুর সমস্ত, ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা প্রভু যিশুর মাধ্যমে পূর্ণ হয়েছে, উইথ এ রিসাউন্ডিং ইয়েস আমেন। আমি এই যে বলি যে ঈশ্বর আর কিচ্ছু করবেন না, গতকালকে আমি ওখানে এক চার্চে গিয়েছি, সেখানেও আমি এই কথা বলেছি, ঈশ্বর আর কিচ্ছু করবেন না, কারণ তা আমাদের শিখতে হবে যে বিশ্বাস কিভাবে, এই বিশ্বাসের ওয়ান অফ দ্য স্টেপ ইজ আমেন। নতুবা কিরকম ভাবে এই সমস্ত, আমি মাঝে মাঝে বুঝি যে তার, আপনি চিন্তা করতে পারেন, সভার মধ্যে বসছে জেরি স্যাভেল, এখন তিনি স্বর্গে আছেন,
জেরি স্যাভেলের মেয়ে, ছোট মেয়ে, 6 বছরের মেয়ে। আমি যখন চিন্তা করি এগুলো, ভাই বোন কেন বলি, আপনি মনে করবেন এক গল্প বা প্রতিদিন বলেন, কিন্তু আপনারা বোঝেন না, তাই আপনি বলেন। 6 বছরের মেয়ে খেলতে গিয়ে গির্জার মধ্যে হঠাৎ করে খেলছে, আঙ্গুলটা পড়ে গেল। কেনেথ কোপল্যান্ড সাহেব আসলেন, প্রার্থনা করলেন, রক্তটা বন্ধ হলো। ঈশ্বরের লোক প্রার্থনা করলে রক্ত বন্ধ হয়। আপনি জানেন যে এখানে এই যে মলির হাজবেন্ড, তে আমাকে ফোন দিয়েছিল গত সপ্তাহে শনিবার, তার রক্ত বন্ধ হচ্ছিল না, প্রার্থনা করেছি, পরে বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি হাসপাতালে তা গেলেন না। ওই ওই ওইটুকু আঙ্গুলটা নিয়ে সঙ্গে সঙ্গে গেলে কিন্তু ডাক্তাররা সেলাই করে দিতে পারত, গেলেন না। সভা শেষ না হওয়া পর্যন্ত যাব না। ফলে কি হলো, তাদের কত বড় ক্ষতি হলো। ওখানে গেলেন, ডাক্তার বললেন যে আর এর ভিতরে প্রাণ নেই, বড় দেরি করে ফেলেছো, ধরে ফেলে দিলেন। কিন্তু তারা প্রার্থনা করলেন, প্রভু তুমি এই আঙ্গুল তৈরি করে দেবে। কত লোক এসে তাদেরকে, তার মাসিমা, দিদিমা, দাদারা, জানি না এই সমস্ত, আমি বাংলায় বলছি, যে তারা এসে বলতে চেয়েছে যে হারে আহারে উহারে তাহারে। আমি এটা একটু ই করে বলি যে কি কষ্ট। আচ্ছা আচ্ছা, বাচ্চাটার কাউকে ঢুকতেও দেয় না, এক কাপ চাও দেয় নাই। বিশ্বাস করেছে তো করেছে। আগে ঈশ্বরের, অগ্রে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, করেছে। 2 সপ্তাহ পরে নতুন আঙ্গুল হয়েছে, এমনি এমনি হয় নাই। আপনি বলবেন ও উনি প্রার্থনা করেছেন, নমক করেছেন। দ্যাট ইজ, প্রার্থনাটা যে করা হলো, তার মানে ঈশ্বর আশীর্বাদটা নামাবেন, কিন্তু যে গ্রহণ করবে তার মনটা কি, মথি 6:33 অনুসারে সে কি আমার মন প্রভুতে, আগে অগ্রে আমার কি কাজ আছে, আমার ওই অমুক অনেক অনুষ্ঠান, এগুলো হলো অল সেন্স নলেজের কথাবার্তা। এগুলো যে অনেকে আমাকে বলে, মাঝে মাঝে বলে, ও আপনি জানেন না যে আমি এই ওই হয়েছে, এই হয়েছে, এই কত রকমের অজুহাত। এবং জগতের দৃষ্টিতে তা ভ্যালিড, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ভ্যালিড না। ঈশ্বর বলছেন যে অগ্রে তুমি আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। আপনার যদি মন এখানে, আপনি শুরু হবে 7:30টায়, আপনি আসবেন 9টায়, ইটস আপ টু ইউ। কেউ আপনাকে স্টপ করতে পারবে না, এই স্বয়ং ঈশ্বরও আপনাকে আশীর্বাদ করতে পারবেন না, আপনি যতই কান্দেন না কেন। কেন? কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন অগ্রে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। আপনি দেখেছেন, আমার স্নেহের হাফিজের একটা জিনিস আমি দেখি, আমি মাঝে মাঝে ভাবি যে শনিবার সে 250 কিলোমিটার গেল, 500 কিলোমিটার গেল, রোববার দিন তার সব সময় আমি দেখি যে আগে এসে ঢুকে প্রবেশ করেছে। রক্সিও তাই, ওখানে ঢোকে। সেবাস্টিনও তাই। প্রতীক মাঝে মাঝে দেরি করে, আমি প্রতীক বলে দিচ্ছি। দেখলেন, অগ্রে ঢুকবই, আমি আসবো কার কাছে? আপনি কি আমার কাছে আসছেন? না, ঈশ্বরের কাছে। এখন একটা সত্য ঘটনা বলি এই আমেনের, আমি যার এইটুকুই বলি, তার মানে আমি বললাম যে যিশু মানে হচ্ছেন আমেন। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদ, তিনি বলেছেন যিনি আমেন। দেখলেন? এবং এই যে এখানে প্রভু যিশুকে রেফার করা হয়েছে আমেন হিসেবে, ফেইথফুল অ্যান্ড ট্রু উইটনেস, দ্য বিগিনিং অফ গডস ক্রিয়েশন। এই প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদ, হোল প্যাসেজটা। এবং তারপরে বলে, অ্যান্ড আনটু দি অ্যাঞ্জেল অফ দ্য চার্চ অফ ল্যাকোডিয়ান্স রাইট দোজ থিংস সেইথ দি আমেন। যা আমেন বলেছে, দ্য ফেথফুল অ্যান্ড ট্রু উইটনেস, দ্য বিগিনিং অফ দ্য ক্রিয়েশন অফ গড। সত্য ঘটনাটা বলি। জুইশ সেইজেস, সেজেস, SAGES, সেজেস মানে হলো সন্ন্যাসী বলে, বা সাধু, মানে যারা নাকি জুইশ রাবাই, তারা সব সময় তাদের মিটিংয়ে, আপনি যদি সিনানগে যান, সিনানগে তাদের মিটিং হয় মিনিমাম 3.5 ঘন্টা। আমি গিয়েছি, এবং সেখানে আমেনের ছড়াছড়ি।
কারণ প্রভু যিশু যিহুদি যিশু, এবং তার একটা মানে চিত্ত আছে, মন আছে এই যিশু এই যিহুদিদের জন্য। এবং তারা জানে যে আমেন ক্যান হ্যাভ এ পাওয়ারফুল ইম্প্যাক্ট। এবং তারা যখন আমেন বলে, একেবারে হৃদয়ের থেকে আমেন বলে। আপনি যদি মুখে মুখে আমেন বলেন, কোনো কাজে আসবে না। মানে আপনি কথাটা আপনার ভেতরে ঢুকে গেল। এই যে আমি অনেক সময় বলি, বাইবেল উইল রিড ইউ। আপনি বাইবেল পড়বেন না, বাইবেল উইল রিড ইউ। তার মানেটা কি? বাইবেলের কথা আপনার ভেতরে একেবারে ঢুকে যাবে, আপনি সেইটা আমেন। তখন আপনি আর একটু এদিক ওদিক করতে পারবেন না। আপনি একবার বলবেন যে আপনার জন্য রেজাল্ট হয়েছে, আর নয়বার বলবেন রেজাল্ট হয়েছে, আর একবার বলবেন যে হয় নাই, এটা আপনি বলতে পারবেন না। যখন আপনি বাইবেল পড়েন, তখন আপনি 9বারও যদি বলেন যে বাইবেল যা বলছে আমি বিশ্বাস করছি, একবার আপনি বলে ফেলবেন যে আপনার জন্য এটা হয় নাই। কেন হয় নাই? কারণ আপনি নিজে বাইবেল পড়ছেন। আপনি যখন পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে বাইবেল পড়ছেন, আর প্রতি পদের সঙ্গে, প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো, আমেন, আই রিসিভ ইট, মরিয়মের মতন তোমার বাক্যের আশীর্বাদ আমার উপরে পড়ুক, যিশু নামে চাই, আমেন। আমি এটা করি, এই জন্যই আমি আপনাদেরকে বলছি। তখনই আপনার জন্য এইটা, মানে ওই প্রতিজ্ঞাটা আপনার অন্তরে যে স্পিরিট, সেই স্পিরিটের ভিতরে ঢুকে যাবে। আর যখনই ঢুকে যাবে সেই বাক্য, তখন এটা আপনাকে ফল দেবেই দেবে। বাক্য ফল দেয় না কেন? এই কারণে বাক্য ফল দেয় না। সকলেই তো খ্রিস্টিয়ান, সকলেই তো বিভিন্ন চার্চে যাচ্ছে, কিন্তু রেজাল্ট কেন এরকম হচ্ছে? তারপরেও কেন এত প্রার্থনা করতে হবে? সমস্ত খালি প্রার্থনা এবং এই সমস্যা ওই সমস্যা ছাড়া নাই। কিন্তু আমি ওই যে বললাম, যারা ঈশ্বর নিযুক্ত যে সমস্ত চার্চগুলা দেখি, সেখানে সমস্যা অত্যন্ত কম। সেখানে মরা মানুষ পর্যন্ত বেঁচে ওঠে, মরা মানুষ পর্যন্ত বেঁচে ওঠে। কেন? তারপরে দেখেন যে এই আমেন, এমনই আমেন, এইটা একজনার, যদি কেউ দীর্ঘ আয়ু লাভ করতে চায়, বহুদিন বাঁচতে চায় সুস্থ সবল শরীরে, এবং আমেন বলে, এই আমেন শব্দটা আপনাকে দীর্ঘ আয়ু পর্যন্ত দিতে পারে। আমেন। একজন লোক 100 বছর বেঁচে ছিল শুধুমাত্র আমেন বলে। সুতরাং ঈশ্বর আমাদেরকে সবসময় এই রেসপন্সটা করতে বলেন যে তোমার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এই যে জুইশ সেজেস মানে সন্ন্যাসী, জিহুদি সন্ন্যাসী, তারা তাদের যারা ডিসাইপলস থাকে, শিষ্য থাকে, ফলো থাকে, এবং যিনি নাকি বয়স্ক জুইসি, সকলকে বলে প্রত্যেক মর্নিংয়ে, তারা বলে, এভরি মর্নিং গড ইজ রেইনিং ব্লেসিংস অন দ্য আর্থ অ্যান্ড দ্য ওয়ে ইউ ক্যাচ ইট ইজ উইথ অ্যান আমেন। প্রত্যেক সকালবেলা, কারণ এটা দ্বিতীয় বিবরণের কথা, যে ঈশ্বর তোমাদের উপরে প্রথম বর্ষা এবং শেষ বর্ষা বর্ষাচ্ছেন। এগুলো হলো আশীর্বাদের জিনিস। আজকে আমি ওটা একদিন প্রচার করেছিলাম, যদি কারো মনে থাকে। প্রথম বর্ষা, শেষ বর্ষা, এই আশীর্বাদ পড়বে। কিন্তু আপনাকে তারা শিক্ষা দেয় যে সেই সিনানগে, যে তোমরা আমেন বলো। গড ইজ রেইনিং ব্লেসিংস অন দ্য আর্থ অ্যান্ড দ্য ওয়ে ইউ ক্যাচ ইট, এই আশীর্বাদটা আপনি যে ধরবেন, সেটা হচ্ছে উইথ অ্যান আমেন। এবং এই হিব্রু সিনানগে প্রচুর আমেন সব সময় চলতে থাকে। তারা বলে আমেন বলে না, তারা বলে আমিন। যেটা সত্য ঘটনা বলছি, একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে ZVEH, জিভ। তিনি 100 বৎসর বেঁচে ছিলেন। 100 বৎসর বেঁচে ছিলেন না, 100 বৎসর তার বয়স ছিল তখন। সরি, 100 বছর বেঁচে না, 100-ও বেশি বেঁচেছেন। এবং সমস্ত বাচ্চারা বা লোকেরা জিজ্ঞেস করলো যে তুমি যে 100 বছর বেঁচেছ, তোমার জীবনের এই সিক্রেটটা কি?
তখন জীব বলল যে তার ঈশ্বর তাকে 100 বৎসর যে বাঁচিয়ে রেখেছে, তার স্ট্রং ক্ল্যারিটি, তার সমস্ত বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞতা, হাঁটা চলা সব কিছু নর্মাল, একটা বালকের মতন। কোথায় পাবেন? ইয়োবে। বালকের মতন তার শরীর হবে, আমাদের শরীর হবে। আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন, যিশু নামে চাই, আমেন। আমেন। আমার শরীর হবেই হবে, বালকের আমার ন্যায় হবে। শরীর হবে, আমি সেই আমার প্রার্থনা শরীর করি, বলি বালকের ন্যায় আমেন। হইবে, হবেই হবে, যিশু নামে চাই, আমেন। হবেই হবে। হবে, বাইবেলে আমেন। বলছে তোমাকে মুখ দিয়ে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে কি? ঈশ্বরের প্রতিজ্ঞা ডিক্লেয়ার করে, আমি এই বাক্যের আশীর্বাদ যিশু নামে গ্রহণ করিলাম, আমেন। তার মানে প্রভু যিশু তুমি বিশ্বাস্য, তুমি সত্যমা ঈশ্বর। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদ অনুসারে। তারপরে তিনি সব মনে রাখতে পারেন। তখন তিনি বললেন তার গল্পটা। তিনি যখন 15 বছর বয়সে ছিলেন, তখন পোল্যান্ডে, মানে পোল্যান্ড থেকে তিনি পালিয়ে গেলেন, কারণ অত্যাচার হচ্ছিল জিহুদিদের উপরে, এবং সেটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 1, 1914 সালের ঘটনা। সুতরাং তিনি পালিয়ে ভিয়েনায় গেলেন। ভিয়েনায় তখন 15 বছর বয়স। তিনি একটা একটা জুইশ তোরা স্কুলের নাম হচ্ছে ইয়াশিভা, এই জিসায়, এখানে তিনি সেই ক্লাসে গেলেন এবং এই ভিয়েনায় তিনি গিয়ে ওই স্কুলে ভর্তি হলেন। এবং অন্যান্য ছেলেরাও, তাদের বয়স 15 বছর, 14 বছর, 17 বছর, কেউ এরকম, কেউ হয়তো একটু 12 বছরও ইয়াং ছিল। তার যে স্কুল শিক্ষক ছিলেন সেই, মানে স্কুলে, ইয়াশিভাতে, ইয়াশিভা মানে স্কুল, সেই জুইশ টিচার, তিনি তাদেরকে বললেন, তিনি একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিলেন, বিখ্যাত, মানে অঙ্কের এবং আপনারা জানেন যে জিহুদিদের ভিতরে বিখ্যাত ব্রিলিয়ান্ট ম্যাথমেটিশিয়ান, ম্যাক্সিমাম যত ইনোভেশন হয়েছে আজকে পৃথিবীতে, ইভেন ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ জিহুদি ডাক্তাররা বের করেছেন। আপনার যত কিছু আছে, ইলেকট্রিসিটি, টেলিফোন ইত্যাদি, যত রকমের সায়েন্স, বিকজ দে আর দ্য ব্লেসেড পিপল। এবং আপনি আমি কিন্তু আজকে ব্লেসেড পিপল, কিন্তু আমরা আমেন, ব্লেসিংসকে হারিয়ে ফেলি, বিকজ উই ডু নট নো হাউ টু রিড বাইবেল, উই ডু নট নো হাউ টু রেসপন্ড টু গডস ব্লেসিংস। আমরা জানি না ঈশ্বরের রেসপন্ড কি করে করতে হয়। তারপরে শোনেন, তিনি একটা, এটা একটা নন বিবলিক্যাল জুইশ সেলিব্রেশন ডে। এটা কিন্তু বাইবেলে নাই। বলছে যে, মনে করেন যে, একটা একটা উদাহরণ দেই, এটা এটা কিন্তু তিনি বলেন নাই, আবার আমাকে কোট করেন না। মনে করেন সূর্যগ্রহণ একটা, যে সেই এই রকম সূর্যগ্রহণ 100 বছর পরে হবে, উনি বললেন। এবং এইটা বলছেন যে আজকে, এবং জিহুদিদের দিন কিন্তু শুরু হয় সন্ধ্যা 6টার থেকে। সন্ধ্যা 6টার থেকে পরের দিন সন্ধ্যা 6টা হলো 24 ঘন্টা। এটা আমাদের মতন না। রাত 12টার থেকে পরের দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত তাদের 24 ঘন্টা না। এবং এই মানে ম্যাথমেটিক্স করে, ক্যালকুলেশন করে বলছেন তিনি যে এই দিন আবার 87 বছর পরে আবার আসবে 1টার সময়। কেন তিনি একটাই বললেন? সেটা তার অঙ্কের ক্যালকুলেশন। এবং সকল লোক, সকল বাচ্চাগুলা, এবং তিনি বললেন যে আমি চাই যেন তোমরা সকলে বেঁচে থাকো এবং এই দিনটা আবার দেখো। কিন্তু সকল লোক হাসলো। এই ভদ্রলোক, এই ZVEH, ইনি আমেন বলেছিলেন, তার সিক্রেট। এবং যখন তিনি আমেন বলেন, এখানে লিখছেন তিনি, যখন তিনি আমেন বলেন, হি ফেল্ট এ ওয়ার্ম, একটা মানে গরম ভাব, প্রোটেক্টিভ ফিলিং, যে আমাকে তিনি প্রোটেক্ট করছেন।
এবং এই ওয়ার্ম প্রোটেক্টিভ ফিলিং ক্যারিড হিম অল দ্য ইয়ার্স অফ হিজ লাইফ, ইভেন থ্রু দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। ওয়ার্ল্ড ওয়ার 2তেও তিনি মারা যান নাই, সেখানেও জিউসদের উপরে পারসিকিউশন হচ্ছে এবং তাদেরকে মেরেছে অনেক। আপনারা জানেন 6 লক্ষ জিহুদি মারা গেছিল, কিন্তু এই আমেন বলার জন্য তিনি 100 বছর বেঁচে আছেন। চিন্তা করতে পারেন। অনেকে আমেন। মিস করলেন আজকে, আই এম ভেরি সরি ফর দেম, কিন্তু যদি আপনারা দয়া করে শোনেন তাহলে হতে পারে। কিন্তু এটা, ওই যে বললাম যে ক্ষুধা একটা জিনিস, আমি এটা আপনাদেরকে এনকারেজ করি। আপনি যদি আগে আসেন আর পরে আসেন, আমার কিন্তু ব্যক্তিগতভাবে কিছু আসা যায় না, কিন্তু যেহেতু আমি কিভাবে আশীর্বাদ পেয়েছি সেইটা বোঝাবার জন্যই বলছি। আমার যত কাজই থাকুক, ওই যে বললাম, আবারও বলি কারণ অনেকে পরে এসছেন তাদের জন্য বলি, যে আমি মানে একটা দিন ছিল যে দুপুর 12টায়, কারণ ওই যে তারা হলো ডাইরেক্টলি ঈশ্বর থেকে অ্যাপয়েন্টেড, যাদের সঙ্গে আমি প্রার্থনা করতাম, কেউই জগতের কোনো তাদের পড়াশোনা নাই, কোনো থিওলজিক্যাল বাইবেল স্কুলে পড়াশোনা নাই, এবং তাদের সঙ্গে যেতাম ঠিক 12। আমার ছোট ভাই জানে, কারণ সেও আমার অফিসে থাকতো সেখানে। হয়তো অনেক সময় তাকেও বলছি যে সে যদি না যায়, তারে বলছি যে তুমি যাও, আমার ছেলেকে নিয়ে আসো। আর নতুবা সে আর আমি চলে যেতাম, হয়তো আমার অফিসের অন্য একজন লোককে বলতাম যে গাড়ি দিয়ে আমার ছোট ছেলেকে নিয়ে আসো, স্কুল থেকে নিয়ে বাসায় পৌঁছে দাও। আমি দরকার হলে তখন রিক্সায় চলে যেতাম, কিন্তু আমরা যেতাম। আমার ছোট ভাই আর আমি বহুবার গেছি রিক্সায়, হাঁটতে হাঁটতে, রিক্সা পাচ্ছি না, ওইখানে ওয়ান ওয়ে করে দিয়েছে, কিন্তু মানে ক্ষুধা, অগ্রের ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। ঈশ্বর এমনি এমনি ব্যবহার করেন না। এখন আমি বুঝি যে এগুলো প্রভু আমাকে গঠন করেছিলেন। ব্যবসা করলে তখন হয়তো এক্ষুনি একটা টেলিফোন করলে, একটা কিছু করলে লক্ষ টাকার উপরে আয় হয়ে যায়। আগে পড়ে না, আগে ঈশ্বর। আপনি বলবেন এর থেকে আর কি আর্জেন্ট হতে পারে? ছোট বাচ্চা ঢাকা শহরে যেখানে অনেক প্রবলেম, মানে এই তাকে উঠিয়ে আনা, কিন্তু প্রভুর হাতে দিয়ে দিলাম। আমি গেলাম মতি 6:33 অনুসারে, যা আগে রাজ্য ধার্মিকতার জন্য আগে প্রার্থনা করলাম, সেখানে 3 ঘন্টা কাটিয়ে নিয়ে আসলাম। ঈশ্বর আশীর্বাদ করেননি? ঈশ্বর গঠন করেননি? ঈশ্বর আজকে এই পর্যায়ে আনেননি? কেন আনেন? ছোট ছোট জিনিস আপনি হয়তো মনে করছেন যে এটা কেন। আবারও বলি, জুম শুরু হয় 7:30টায়, আপনি হয়তো মানে দেরিও যদি করেন, 8টার মধ্যেও ঢোকেন না ঈশ্বরের বাক্য কথা শোনার জন্য। 91 গীতও ডেইলি পড়েন না। তো অনেকে মনে করে যে হ্যাঁ, সে মরে যাবে, সে মরে যাবে। তাহলে কেন 91 গীত পড়েন? কেন 91 গীত আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব, এটা আপনার ভেতরে যায় না? কেন আপনি আমেন বলেন না? আপনি যদি প্রভুর পক্ষে ব্যবহৃত হতে চান, যেমন পবিত্রতার বাপ্তিস্ম ইজ এন ইম্পর্টেন্ট থিং, ঈশ্বরের প্রতি ক্ষুধা একটা দারুণ বিষয়। আপনি যদি এই অবস্থায় আসেন, ঈশ্বর আপনাকে মাইটিলি ব্যবহার করতে পারেন। এবং তার প্রতিজ্ঞা সকল, আবারও সেই, যে যখন আপনি কোনো কথা দেবেন, কারণ এই প্রথম দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় অনুসারে বুঝে শুনে কথা দেবেন, আর যা বলবেন ভুলেও একটা, অন্তত ঈশ্বরের লোকের কাছে হোক বা যে কোনো জায়গায় হোক, নিজেদের ভেতরে ভুলেও মিথ্যা কথা বলবেন না। কারণ এই দুটো জিনিস আপনি দেখেন যে বাইবেল কি বলছে। এবং এই মিথ্যা কথা বলে যদি আপনি কখনো, যদি মিথ্যা বলেও থাকেন, যার কাছে মিথ্যা বলেছেন সঙ্গে সঙ্গে তার কাছে স্বীকার করে নেবেন, ভাই বোন। কারণ কি জানেন, যে হিতোপদেশ 6টা জিনিস, মানে 7টা জিনিস ঈশ্বরের প্রাণের ঘৃণাস্পদ, 6 অধ্যায়, তার মধ্যে 16 পদ থেকে 16, 17, 18, 19
এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণের শব্দ। কোনটা? উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা। কেউ ভুলেও মিথ্যা কথা বলে প্রভুর খোঁজ নেবেন না, আপনি আপনার জীবনের সর্বনাশ করছেন। আমি আপনাকে বলি, এগুলো আপনার উপরে, আপনার পরিবারের উপরে পর্যন্ত আসে। নির্দোষে রক্তকারী পাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, ও যে ভ্রাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়, ঝগড়া বাঁধিয়ে দেয়। বিশেষ করে এই একটা জিনিস অনুরোধ করি, যে কখনো কাউকে মিথ্যা বলবেন না। যদি মিথ্যা থাকে স্বীকার করে নেবেন, প্রভু ক্ষমা করে দেবেন। আপনি হয়তো বোঝেন নাই, বলে দিয়েছেন, কিন্তু মিথ্যা বলে প্রভুর ভোজ কখনো এই দুঃসাহস করেন না। সুতরাং আমরা প্রভুতে বৃদ্ধি পাবো। আপনাকে তিনি ভালোবাসেন, আপনাকে তিনি ঊর্ধ্বে নিতে চান, আপনাকে তিনি কাজে ব্যবহার করবেন। আপনি এখন থেকে প্রতিটি পথ করে কিন্তু ঈশ্বর শিখাচ্ছেন, ঈশ্বর ভালোবাসা শিখাচ্ছেন, ঈশ্বরের কভানেন্ট শিখাচ্ছেন। আস্তে আস্তে আমরা কভানেন্ট নামগুলো জানবো এবং সমস্ত কিছু জানবো, বিশ্বাস জানবো। আমেন আজকে শিখলেন, এবং এগুলো ব্যবহার করবেন জীবনে। আর প্রভুর জন্য ক্ষুধাটা বাড়িয়ে দেবেন, দেখবেন প্রভু আপনাকে কি করে আশীর্বাদ করেন। আজকে রোববার, একটু সময় যাচ্ছে আমি জানি, কিন্তু প্রভুর দিকে ক্ষুধা বাড়িয়ে দেবেন। আর আমেন বা যা বলবেন একেবারে হৃদয় থেকে বলবেন, মানে ঈশ্বরের প্রতিজ্ঞা। যখনই আমরা প্রার্থনা করছি, আমি আর অসুস্থ হব না, কারণ তুমি তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। প্রতিজ্ঞা, তোমার ক্ষত দিয়া সুস্থ হইয়াছি, ভিতরে নিয়ে নিলাম, আপনি সুস্থ। তুমি আমার পালক, আমার অভাব হবে না। যেই ভিতরে নিয়ে নিলেন, হবে না। আমেন। সন্তানের গিফট ভেতরে নিলেন, তাদের পরম শান্তি হবে। ডান। তোমার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। 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 প্রেজ দ্য লর্ড। হ্যালো, নহিমিয়ার কত কত একটু বলবেন? আমেন। হ্যালো, 5 অধ্যায় 13 পদ। তোর এই আমেন। পড়ো তো বার আমেন। করে, নেহামিয়া 5:13। নেহামিয়া 5:13। কংগ্রিগেশন বলছে আমেন অ্যান্ড প্রেজ দ্য লর্ড, এই কথাটাই। মানে সমস্ত চার্চ বলছে আমেন এবং ঈশ্বরের প্রশংসা করা। আঙ্কেল এই পড়বো পড়ো। বাংলায়? বাংলায়। হ্যাঁ। আবার আমি আপন কোলের কাপড় ঝাড়িয়া কহিলাম, যে কেউ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাহার গৃহ ও পরিশ্রমের ফল হইতে তাহাকে এইরূপ ঝাড়িয়া ফেলুন। এই রূপে সে ঝাড়া ও শূন্য হোক। তাহাতে সমস্ত সমাজ কহিল, আমেন। এটা আমেন। হচ্ছে নেগেটিভ অর্থে, কারণ ওই যে যিশাইয়র দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় সব নেগেটিভ অর্থে সকল লোকে আমেন বলে। আমেন কিন্তু দুই রকম, কারণ অনেক হঠাৎ করে আমেন বলে ফেলে, কিন্তু তারা বোঝে না যে সত্যিকারের পবিত্রতা দ্বারা। এই জন্যই বলেছি যে একটা জগতেরই, আর একটা হচ্ছে। কিন্তু যখন সদাপ্রভুর ধন্যবাদ করুন, ঈশ্বর ঝাড়িয়া ফেলুন, দ্বিতীয় বিবরণ 27 অধ্যায়, কিন্তু দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় ঈশ্বরের যে আশীর্বাদ 1 থেকে 14 পদে একটা লোক আমেন বলে নাই। যার জন্য ইসরায়েল জাতি কিন্তু এরকম প্রবলেম। তারা আমেন বলেছে যখন নেগেটিভ অর্থ, এবং এই নেগেটিভ আশীর্বাদ প্রবলেমস ইসরায়েল জাতির উপরে কেমন ভাবে নেমে এসছে। 40 বছর যারা, তারা একটা মাঠের মধ্যে ঘুরেছে, অথচ তারা টের পায়নি। আর তারা বচসা করা, আবার মসিকে বলেছে, ঈশ্বরের লোকের বিরুদ্ধে কথা বলেছে। বিরাট মানে শিক্ষিত লোক, 250 লোক
কোরহ বলছে, মসি তুমি খুব অভিমানী, তোমার সঙ্গে ঈশ্বর একলা কথা কয়, আমাদের সঙ্গে বলে না, আমরা কি জানি না? কি হইল? পড়ে দেখেন বাইবেল, যে সেখানে দেখবেন যে এই 250 লোক, ঈশ্বর মানে মসি উবুড় হয়ে পড়ল, কোনো শোনাশোনি নাই। তাদের অনুরোধ করলো, ভাই এগুলা বলো না, কিন্তু তারা বলবেই। দেখবেন যে গণনা পুস্তক 16 অধ্যায়, এবং তারপরে আপনি অনেক বলল যে তোমরা বড়ই অভিমানী। মসি কোরহকে কহিলেন, হে লেবীর সন্তানগণ, তারাও কিন্তু ঈশ্বরের সন্তান, বিনয় করি আমার কথা শোনো। অনেক কথা বলল, শুনলো না। কিন্তু 20 পদে দেখবেন, সদাপ্রভু মসি হারুনকে কহিলেন, তোমরা এই মণ্ডলীর হইতে পৃথক হও, আমি এক নিমিষে ইহাদিগকে সংহার করি। এবং 31 পদে দেখবেন যে যেই কথা সমাপ্ত হইল, সঙ্গে সঙ্গে পৃথিবী হয়ে গেল, আর্থকোয়েক হলো। তাদের বাচ্চা কাচ্চা, বউ বাড়ি সবকিছু একদিনে 250 লোক মারা গেল। কিন্তু তারা ঈশ্বরের, জাস্ট ঈশ্বরের লোকের বিরুদ্ধে কথা বলা। ঈশ্বর নিযুক্ত লোক, মসি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড। যাই হোক, এগুলো শেখার ব্যাপার আমাদের। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, কিন্তু প্রভু আমাদেরকে সাহায্য করেন, প্রভু আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে অনেক উপরে নিতে চান, অনেক উপরে নিতে চান। কিন্তু আপনারা প্রভুর কাছে নত, শুধু প্রভু তাদেরকেই দয়া করতে পারেন, জানেন? আপনি যত নত থাকবেন, যত চোখের জলে কৃতজ্ঞতা জানাবেন, স্মরণ করবেন আপনার জীবনে প্রভু কি আশীর্বাদ করেছেন, আপনি তত আশীর্বাদের মধ্যে ঢুকবেন। প্রভু আপনাকে অনেক অনেক ভালোবাসেন। শুধুমাত্র প্রভুর আমেন। ভালোবাসাটা বুঝতে গেলে শুধুমাত্র তার কাছে আমিন তাকে আমিন প্রথম আমেন স্থান দেবেন আমেন ভাই বোন। জীবনে, আমেন। জীবনে আমেন। প্রথম স্থান দেবেন। আমেন আমেন। আমেন যাই হোক, যাদের ইচ্ছা তারা আবার আমেন শুনবেন, না আমেন ইচ্ছা নাহলে আমি কিচ্ছু করতে আমেন পারবো না। আমেন আশীর্বাদ আমেন চলে গেল। আমেন 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 মান্না আমেন পড়েছে, যারা খেতে চায় নেবে, যারা নিতে চায় না নেবে না। আমেন ঈশ্বর হালেলুয়া কিচ্ছু করতে পারবেন না। হালেলুয়া হালেলুয়া আমেন অনেক আমেন অনেকে, গতকালকে অনেক অনুরোধ আমেন করেছিলাম যে খুব তাড়াতাড়ি আসবেন, কিন্তু সবাই দেরি করে, ঠিক আছে আজকে আমেন কত আমেন অজুহাত, কিন্তু কত বড় জিনিস মিস করে গেল লোকেরা। যাই হোক, প্রভু নিশ্চয়ই আশীর্বাদ করবেন, সেই সমস্ত লোকদেরও আশীর্বাদ করবেন যদি তারা আবার এগুলো শোনে ভালো করে, এবং তারা যদি বিশ্বাস করে এবং গ্রহণ করে। কারণ প্রভু চান প্রত্যেকটা লোক আশীর্বাদ প্রাপ্ত হোক, আমিও চাই। ঈশ্বরের লোকও কিন্তু তারও ভেতরে প্রভুর মন। এই যে কথাগুলো বলছি, অনেক একটা সহানুভূতি একটা ভিতর থেকে আসছে, যে কেন আপনি মিস করলেন। মনে হয় যেন আমি আপনার যদি একটু সামান্য প্রবলেম হয় না, আমি যেন ফিল করি, যেমন প্রভু যিশু আমাদের যদি কোনো প্রবলেম হয়, প্রভু যিশু আমাদের ধার্মিকতা তিনি ফিল করেন। ঈশ্বরের লোক হিসেবে আমি কিন্তু ফিল করি, যদি কারো সামান্য একটু কিছু হয়, আই ফিল ইট, আই ফিল ইট, যে না, এটা হতে পারে না। আপনারা অনেক সময় অনেক কিছু প্রার্থনা চান, এখানে হয়তো করি, হয়তো এই করি, কিন্তু আমি নিজে যখনই দেখি যে এই জিনিসটা এমন দরকার, আমার ব্যক্তিগত প্রার্থনায় চোখের জলেও প্রভুর কাছে তাদের জন্য বিনতি করি। কেন? কারণ ঈশ্বর যেমন আপনাদেরকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। সকলে ঈশ্বরের পথে থাকুন। আসুন আমরা পবিত্র প্রভুর ভোজের দিকে যাই। তবে ওই যে বলেছি, যদি কোনো রকমের মিথ্যা, ছল চাতুরি, উদ্ধত দৃষ্টি, কোনো অহংকার, কোনো কিছু থাকে, দয়া করে প্রভু ভোজ নেবেন না।
আশীর্বাদের বদলে অনেক প্রবলেম হয়ে যায়। নত, নম্র, ভগ্ন, চূর্ণ, যতভাবে পারবেন। আমি কিচ্ছু না প্রভু, তুমি সব। মিথ্যা যদি বলেও থাকেন, কাউকে যদি কষ্ট দিয়েও থাকেন, স্বীকার করে নেবেন। কি হয়েছে? লজ্জা কিসের? ভাই, বুঝতে পারিনি, জানো আমি এরকম ভাবে তোমাকে একটা মিথ্যা কথা বলে ফেলেছি, প্রভু ক্ষমা করেন। প্রভুর লোকরাও ক্ষমা করেন। আমেন। হালেলুয়া। আমরা সকলে আমেন। পবিত্র প্রভুর ভোজের দিকে যাই। যারা নিজেরা নিজেদেরকে দেখে নেবেন কিভাবে আপনি প্রভুর ভোজ নিচ্ছেন। এটার আর আমি যা বলার আজকে বললাম, আজকে আর ওইভাবে হয়তো জানি না কোনভাবে প্রার্থনা হবে, প্রভুই জানেন। হালেলুয়া। ব্লেসেড বি দ্য নেম, ব্লেসেড বি হিজ নেম। হালেলুয়া। গ্লোরিফাই আঙ্কেল দ্য নেম নতুন অফ নিয়মে লর্ড জিসাস। হালেলুয়া। হাফিজ, তুমি কি সম্ভব কিনা আমি জানি না, কারণ ও তো আবার ওইখানে আছে অনেক দূরে, হয়তো সম্ভব হবে না মনে হয় তাই। হালেলুয়া। রক্সি, আসুন প্রার্থনা। আমরা পবিত্র পর্যায়ের জন্য প্রভুকে গৌরব দিই। আমরা পবিত্র মেজের সামনে রয়েছি, আমরা সেই কৃতজ্ঞতা হৃদয় নিয়ে প্রভুকেই আমরা গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া। ধন্য পিতা, পিতা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, তোমার নামের প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। পিতা ঈশ্বর, আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল, তা তুমি মুছিয়া ফেলিয়াছ এবং ক্রুশে প্রেগবিদ্ধ করিয়া দূর করিয়াছ, এবং আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্যে নিয়ে আসছো প্রেরিত, এবং ক্রুশে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া আমাদেরকে স্পষ্ট রূপে তুমি দেখিয়ে দিয়েছো। আমরা তোমারই গৌরব করি, প্রশংসা করি, কারণ তোমার খ্রিস্টের রক্ত দ্বারাই আমরা নিকটবর্তী হইয়াছি এবং তোমার সাথে আমরা সংযুক্ত হইয়াছি। এই পবিত্র ভোজের মধ্য দিয়ে আমরা ডিক্লেয়ার করছি, প্রভু তুমি আমাদের জীবনের প্রভু, তাই তোমাকেই আমরা পরিধান করছি, এবং এই রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদের ধার্মিকতায় স্থিরকৃত করিয়াছে। আমরা সেই সজ্ঞানে তোমার গৌরব করছি। আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু আমরা আশীর্বাদ গ্রহণ করছি। তোমার স্বর্গীয় আশীর্বাদ আমাদের জীবনকে সর্বদা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী করছে। ধন্য পিতা, আমরা কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায় প্রভু তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি, এবং আমরাও পবিত্রকৃত হচ্ছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার, সমস্ত ভালোবাসা তুমি প্রকাশ করেছো তোমার পুত্রের মধ্য দিয়ে। আমরা সেই ভালোবাসাই এখন গ্রহণ করছি এই ভোজের মধ্য দিয়ে, এবং তোমাকে এই গৌরব দিচ্ছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা প্রভুর গ্রহণ করি। কি বাইরে বের হয়ে গেছিল নাকি আমি জানি না, হাফিজকে ডেকেছিলাম। হাফিজের হয়তো কারণ ওখানে ইসে থাকে, সম্ভব হয় না অনেক সময় কথা বলতে। হালেলুয়া। The Lord is good. His mercies endureth forever. The Lord is good. I said, the Lord is good. বলেন, the Lord is Yes, good. the Lord is good, Lord For is his good. mercies endureth forever. for his mercy Mercies endureth forever. forever. God is on my side. God is on God my is side, on For my the blood side. has been applied. for the For the blood has blood been has applied. been Every applied. need shall be supplied. Every need Every shall be supplied. every need shall be Nothing supplied. shall be denied. Nothing shall be Nothing, denied. So nothing I shall be enter denied. into rest
to to enter enter into I the rest. enter into rest. I know that I am blessed. I know I that know I am blessed. that I am blessed. I will get God's best. I I will will get get God's God's best. best. আমি শুধু চিন্তা করি, আবারও মনে হচ্ছে সেই জেরি সেভেলের কথা। তার বাচ্চা মেয়ের আঙ্গুল কেটে পড়ে গেছে, ছোটটা, কিন্তু মথি 6:33 অনুসারে প্রার্থনা হয়েছে, রক্ত বন্ধ হয়েছে, কিন্তু মথি 6:33 সে বলছে যে আমি ডাক্তারের কাছে যাব না যতক্ষণ পর্যন্ত এই মিটিং শেষ না হয়। কোনো পাগল না, বাবা আঙ্গুলটা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তার সেলাই করে লাগিয়ে দিতে পারে, যাব না। এটা আমি এখনো চিন্তা করতে পারি না। আমি হলেও জানি না, বোধহয় পারতাম না, যে মিটিং তো আবারও শোনা যাবে। চিন্তা করেন। এবং তারপরে 2 সপ্তাহের ভিতরে নতুন আঙ্গুল পেল। প্রভুর জন্য যদি আপনি একটু আগান, প্রভু আপনার জন্য 10 পা আগায়। আমার জীবনে অ্যাটলিস্ট আমি এগুলো এখন বুঝি, কারণ যখন সেদিন এসে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সন্ধ্যা 6:30টায় যখন বললেন যে আমাকে মানুষ করেছেন, তখন কিছু বর্ণনা দিচ্ছিলেন, কিন্তু এখন খালি স্মরণ করিয়ে দিচ্ছেন কোন জায়গায় আমি তোমাকে কিভাবে গঠন করেছি, কিভাবে কোথায় গঠন করেছি, সব কিছু তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। জগতের অহমিকার মধ্যে যেতে দেন নাই। আমার সঙ্গে গাড়ি ড্রাইভার, তারপরে অন্য লোক, তারা দেখে আমি গিয়ে ঝাড়ু হাতে নিয়ে, যেখানটায় এটা একটা মাঠের মধ্যে গির্জা হবে, সেখানটা ওইখানে করা, সে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি। এবং যেখানে সত্যি কথা বলতে গেলে যে আমার সঙ্গে তারা যখন দেখা করতে আসতো, তখন আগে তাদের অপেক্ষা করতে হতো, কিন্তু আমি যদি জানতাম আমি সঙ্গে সঙ্গে ঢোকার, কারণ সহসা কেউ আমার সঙ্গে দেখা করতে পারতো না। কিন্তু প্রভুর জন্য এই সমস্ত আমি বলি কেন, এগুলো আমাকে কিভাবে তিনি গঠন করেছেন, কিভাবে নত করেছেন, নম্র করেছেন। আমার থেকে বয়সে ছোট ঈশ্বরের লোক, তার পায়ের উপরে পড়েছি, পায়ের উপরে পড়ে পড়ে কেঁদেছি। আমাকে বলছে আপনি কি করেন? আমি বললাম কিচ্ছু না, তুমি ঈশ্বরের লোক, তুমি ছোট হতে পারো, অনেক বয়সে ছোট, যেটা আমাদের দেশের কালচার, আমি সেইটা বোঝাচ্ছি। হালেলুয়া। কিশোর, তুমি সব একটা বিষয় নিয়ে মেয়ে ধন্য। আছে দেখলাম। কিশোর। আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা, তোমায় ধন্যবাদ করি তোমার মহান অনুগ্রহ এবং দয়ার জন্য। তোমারই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে এসে সাহসের সঙ্গে আমরা অন্তঃস্থল থেকে নতজান হয়ে হৃদয়ের হৃদয়ের থেকে প্রভু তোমায় প্রশংসা গৌরব করি এবং তোমার কাছে আমাদের প্রভু হৃদয়কে আমাদের 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 আহ মাথাকে সম্পূর্ণভাবে নত নম্র করি বাবা। আমেন। প্রভু তুমি যোগ্য, হালেলুয়া। হালেলুয়া। তুমি একমাত্র যোগ্য, হালেলুয়া। পৃথিবীতে আর কোনো নাম নেই, আর কেউ নেই যে আমাদেরকে বাঁচাতে পারে। আমেন। তুমি আমাদেরকে বাঁচিয়েছো, তুমি একমাত্র যোগ্য, হালেলুয়া। আমেন। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি আমেন রূপে, যিশু রূপে এই পৃথিবীতে এসেছো। আমেন। পিতা ঈশ্বরের সঙ্গে একমত হয়ে, স্বর্গে একমত হয়ে প্রভু যিশু তুমি এই পৃথিবীতে আমের রূপে নেমে এসেছো, হালেলুয়া। আমেন। পিতার সঙ্গে এগ্রিমেন্ট করে আমের রূপে নেমে এসেছো, হালেলুয়া। আমাদেরকে বাঁচিয়েছো, হালেলুয়া। যদি তুমি না আসতে প্রভু, আমরা কোথায় যেতাম? আমেন। ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যে আ- আ, পা- যে আমের আমেনের পিছনে যে এত শক্তি, আমেন বলার মধ্যে যে এত পাওয়ার, আমেন বলার মধ্যে এত আশীর্বাদ, এত উন্নতি, এত সফলতা, এত বৃদ্ধি, এত প্রভু আমরা জানতাম না এত, কিন্তু তুমি আমাদের শেখালে আগে তাদের মধ্যে। ধন্যবাদ দিই পিতা, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। শেষ বাক্যেও, শেষ
যে শব্দ, সেও আমেন। হালেলুয়া। যিশু, তুমি তুমি আমেন। শীঘ্র তুমি আসছো, আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট হালেলুয়া। আইসো, আমেন। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের নিয়ে যাচ্ছ, আমাদের নিয়ে যাবে। আর তাই আমেন বলে তোমার ধন্যবাদ করি পিতা। তোমার প্রত্যেকটি বাক্য আমাদের আমাদের রন্ধে রন্ধে, আমাদের রক্তে, আমাদের প্রত্যেকটি শিরা উপশিরায় ঢুকে যাচ্ছে। সেখান থেকে তোমার সে জীবন্ত সাক্ষ্য বেরিয়ে আসছে। আর আমরা বলতে পারছি যে তুমি তোমার রক্ত দিয়ে আমাদের পাপ ক্ষমা করে দিয়ে আমাদের ধার্মিক করে দিয়েছো। হালেলুয়া। আমেন। প্রভু, তোমার ধন্যবাদ করে তুমি ক্রুশের উপরে আমাদেরকে আমাদেরকে সবকিছু, সমস্ত অপরাধ, সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, কষ্ট যন্ত্রণা অভিশাপ, সমস্ত দণ্ডাজ্ঞা শাস্তি, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, প্রভু, সব তুমি নিয়েছো, সব তুমি নিয়েছো। হয়তো শয়তান সেদিনকে যখন তোমার উপরে একটার পর একটা, একটার পর একটা হাজার হাজার বছরের মানুষের পাপ, কোটি কোটি লোকের যে অপরাধ, প্রভু পিতা ঈশ্বর, সব তুমি প্রভু যিশুর উপরে দিয়ে দিয়েছো। হালেলুয়া। আর প্রভু যীশু সব সহ্য করলেন, সব বহন করলেন। মতি 18-17 পদ অনুসারে তিনি আমাদের সব কিছু বহন করলেন। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার এই বহুমূল্য দেহের এবং যে রক্ত, আর সেই জন্য তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। আমরা নতুন সৃষ্টি, সেই রক্তে, সেই রক্ত আমাদের তো জন্ম হয়েছে, আমরা স্বর্গরাজ্যের প্রজা, ঈশ্বরের বাটির লোক। হালেলুয়া। আমরা সেই কথা শুনলাম, সেই জিহুদি ভদ্রলোক যিনি আমেন বলে যুদ্ধে, বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা গেছে, কিন্তু তুমি সে আমেন বলার মধ্যে দিয়ে তুমি তাকে বাঁচিয়েছো। হালেলুয়া। প্রভু, তাই আমেন বলতে শেখাও, আমেন জপ করতে শেখাও, হালেলুয়া। আমেন ধ্যান করতে শেখাও। আমেন হালেলুয়া। প্রভু, তোমার সে একাগ্র হতে শেখাও। আমেন বলতে বলতে প্রভু, শুতে শুতে, ঘুমাতে ঘুমাতে, হাঁটতে চলতে, উঠতে বসতে, আমেন 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 হালেলুয়া। যিশু, আমেন। হালেলুয়া। প্রভু, এই আমেনের শক্তিতে প্রভু আমরা শক্তিমান হই। হালেলুয়া। কারণ তুমি আমেন। হালেলুয়া। প্রভু, সমস্ত গৌরব মহিমা তোমারই হোক। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, প্রতাপ, সমতা দিয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। Amen. আমেন। Amen. I আমেন। accept it. Hallelujah. Let the word be fulfilled in my life in Jesus' name. Hallelujah. 121 গীত। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদা সদা প্রভু হইতে আমার সাহায্য আসবে। চয়েছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দিবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, দিবেন নিদ্রা যান না। না। সদা প্রভুই আমার রক্ষক, সদা সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, রক্ষা করিবেন। এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে পুনঃ প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. আমেন। Amen. Praise God. Hallelujah.